রোববার সকালে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করলে সন্ধ্যা ৭:৩০টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এই সময় সেখানে বসে পড়েন ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাসপাতাল থেকে আমরা বেরিয়ে রাস্তায়, কিন্তু আমাদের সাথে পর্যন্ত কোনো সাক্ষাৎকারে আসে নাই, কোনো কথা বলে নাই। ৩১ ডিসেম্বর শেষ হয়ে এখন ভাই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি শেষ হয়ে গেছে, তাহলে আমার কবে করবে ভাই? ইন্টারকন্টিনেন্টালের সামনে ৪.৫ ঘন্টারও বেশি সময় অবস্থান নিয়ে রাত 12:30টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আহত শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক। এ সময় তিনি জানান, আহতদের দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো, আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। পরে হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে হাসপাতালে ফেরেন আহতরা। আন্দোলনের কারণে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা। আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমা প্রার্থী। আমরা নিজে থেকে করি নাই, আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য প্রস্তুতি নিয়েছি, এর জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শনিবার রাত থেকে আহত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করেননি বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন আহত শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।